গোসল করা মাত্রই আবার ডাক আসলো। আমি তখন মাসিকে গিয়ে বললাম, "মাসি, আমার শরীরটা ভীষণ ক্লান্ত। আমি আজ আর পারব না।" তখন মাসি এক কথায় উত্তর দিল, "তোকে টাকা দিয়ে কিনে রাখছি। এখানে বসিয়ে রাখার জন্য না। যা, কাস্টমারকে গিয়ে খুশি করে আয়।" এরপর কাস্টমারকে খুশি করতে গেলাম। কাস্টমারকে খুশি করে এসে যখন নিজের রুমে ঢুকছিলাম, তখন মনে মনে ভাবছিলাম, আজ যদি আমার বাবা-মা বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাকে এই পথে আসতে হতো না। আমার জীবনটা সুন্দর হতো। এমন নরকে আমার বাস করতে হতো না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বাবা-মাকে হারিয়ে রাস্তায় মানুষ হয়েছি। এরপর আমার জীবনে একজন মানুষ আসলো। তাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম। তার সব কথা শুনতাম। এই ১ বছরে সে আমাকে হাজারটা লোভ দেখিয়েছে। জীবনে হাজারটা স্বপ্ন দেখিয়েছিল। আমি যেহেতু গ্রামের মেয়ে, শহর কি জিনিস বুঝতাম না। ভুলভাল বুঝিয়ে আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসে। শহরে এনে সে আমাকে বলে যে সে এখানে আমাকে একটা চাকরি দিবে। আমরা দুজনেই চাকরি করব। এরপর আমরা বিয়ে করব। তারপর সুন্দর একটা বাসা নিয়ে একসাথে থাকা শুরু করব। এসব লোভ দেখিয়ে সে দিনের পর দিন আমার সাথে তার শারীরিক চাহিদা মেটাতো। আর তারপর থেকেই আমি তাকে বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছিলাম। কিন্তু সে বিয়ে করতেছিল না। এক পর্যায়ে আমি যখন তাকে অনেক করে বিয়ের কথা বললাম, তখন সে আমাকে বলল যে, "চলো তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব।" আমি তখন তাকে বারবার জিজ্ঞেস করছি যে, "আমাকে নিয়ে আপনি কোথায় যাবেন?" তখন সে বলে, "কেন? তুমি আমাকে বিশ্বাস করো না?" তখন আমি তাকে বললাম, "আপনাকে বিশ্বাস করেই তো গ্রাম থেকে আমি আপনার হাত ধরে শহরে এসেছি। আপনাকে ভালোবেসেছি বলেই তো আপনার হাত ধরে গ্রাম ছাড়লাম।" তখন সে আমাকে বলল যে, "তাহলে চুপচাপ আমার সাথে চলো।" এরপর সে আমাকে নিয়ে একটা বাড়িতে গেল। সেখানে একটা রুমের মধ্যে আমাকে রেখে বলল যে, "তুমি এখানে থাকো, আমি একটু আসতেছি।" সেই যে মানুষটা গেল, আজ অবধি আর একদিনও সে আমার সাথে দেখা করতে আসেনি। আমি কেমন আছি, কি করতেছি, আমার কোনো খোঁজ সে আর নেয়নি। আমি এখানে বেঁচে আছি নাকি মরে গেছি, এই খোঁজটা নেয়ার জন্য সে আর আসে নাই। যাই হোক, সেদিন রাতে সে আমাকে পতিতালয়ে বিক্রি করে দিয়ে চলে গেছে। কোথায় গেছে আজ পর্যন্ত আমি তা আর জানি না। যাই হোক, সেদিন রাতে একজন লোক আমার রুমে আসে। তাকে দেখে তো আমি প্রচণ্ড চমকে যাই এবং আমি চিৎকার করতে থাকি যে, "আপনি এখানে কেন আসছেন?" তখন সে আমাকে জানায় যে, "আপনার স্বামী টাকার বিনিময়ে আপনাকে বিক্রি করে গেছে। আর এটা একটা পতিতালয়। পতিতালয় পতিতাদের কাছে মানুষ কেন আসে? আপনি এটা জানেন না?" এই কথা শুনে সেদিন সারারাত আমি কান্না করছিলাম। আর একটা কথাই ভাবছিলাম, আজ যদি আমার বাবা-মা বেঁচে থাকতেন, তাহলে নিশ্চয়ই আমাকে এরকম একটা পতিতালয়ে থাকতে হতো না। সেদিন এইসব কথা ভাবতে, ভাবতে আমার নিজের প্রতি একরাশ অভিমান জমা হলো। আমি মনে, মনে ঠিক করলাম, এখান থেকে আমি আর বের হব না। আমি এখানেই থাকব। সেদিনের পর থেকে কত শত লোক আসে আমার কাছে, এসে তাদের চাহিদা মিটিয়ে চলে যায়। পতিতালয়ে কোনো মেয়ে খুব শান্তিতে আসে না। হয়তো খুব অভাবে পড়ে আসে, নয়তো আমার মতো বিপদে পড়ে আসে। আমার মতো রাস্তায় বড় হওয়া মেয়েটা পতিতালয় থেকে বের হয়ে কোথাও যাওয়ার জায়গা নেই। এখানে অন্তত আমি ৩ বেলা খাবার পাচ্ছি। মাস শেষে কিছু হাত খরচের টাকাও পাচ্ছি। এমন না যে আমি পড়াশোনা করার সুযোগ পেয়েছি। এখান থেকে বের হয়ে চাকরি করে খাবো। আমার কোনো আত্মীয়স্বজনও আমার আর কোনো খোঁজ করেনি। যদি তারা আমাকে খুঁজতে আসতো তাহলে হয়তো এখান থেকে আমি বের হতে পারতাম। এভাবেই কেটে গেল একটা বছর। আমি এই ১ বছরে হাজারটা পুরুষের চাহিদা মিটিয়েছি। এখন দিনে, দিনে আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। আমার শরীরটা যেন আর চলতেছে না। একটা মানুষ দিনে ৬-৭ বারের বেশি কোনো পুরুষের সাথে থাকতে পারে না। সেখানে যদি ২৪ ঘন্টা পালাক্রমে একটা মেয়েকে দিয়ে কাজ করানো হয়, তাহলে মনে হয় আর বেঁচে থাকা সম্ভব না। নিজের ভাগ্যের উপরে আমার এক আকাশ অভিমান। এখান থেকে আমি যদি বের হওয়ার চেষ্টা করি কিংবা বের হই, এই সমাজের মানুষ তো আমাকে বাঁচতে দিবে না। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। একে অন্যকে বলবে, "ওই দেখ পতিতালয় থেকে একজন পতিতা এসেছে।" ভালোবেসেছিলাম একজনকে। তার সাথে সুখের সংসার করব ভেবেছিলাম। কিন্তু আমার কপালে তো সুখ লেখা নেই। আমাকে ভাগ্য নিয়ে এসেছে এই পতিতালয়ে। ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করে গ্রাম থেকে শহরে আসলাম। সে আমাকে এই পতিতালয়ে বিক্রি করে গেছে। তার কাছে ভালোবাসার কোনো দাম ছিল না। দাম ছিল শুধু টাকার। সেই জন্যই হয়তো সে আমাকে এখানে বিক্রি করতে পারছে। ওই মানুষটাকে এখনো আমি প্রচণ্ড ঘৃণা করি। ওর কৃতকর্মের জন্য যেন মহান আল্লাহ তাআলা ওকে শাস্তি দেয়। আমি সবসময় আল্লাহকে এটাই বলি।
সো ভিউয়ার্স, এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নাই। ধন্যবাদ।